ছাত্র জমিয়ত বাংলাদেশ জেলা শাখার সম্মানিত সভাপতি ডক্টর ইউনূস সাহেবকে বলবো এই মানবাধিকার সংস্থাকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। তাই এই সুনামগঞ্জ তাওহীদি জনতা সহ সারা বাংলা উত্তাল সৃষ্টি হবে। জাতিসংঘের এই মানবাধিকার অফিস বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। ইন্টারিম সরকারকে আমরা বসিয়েছি, কিন্তু তারা ফ্যাসিস্টের ফাঁসি না কার্যকর করতে পারছে না, চাঁদাবাজদের রাস্তায় সামাল দিতে পারছে। আজকে দেশের মানুষ চাঁদাবাজদের চাঁদাবাজিতে দিশেহারা হয়ে গেছে। আমরা দাবি জানাই, চাঁদাবাজদের রাস্তার মুড়ে মুড়ে লটকিয়ে ফাঁসি দেন, ফ্যাসিস্টের বিচার দ্রুত কার্যকর করুন, দর্শকদের বিচার অনতিবিলম্বে বাংলার জনগণ দেখতে চায়। ছাত্র জমিয়তের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা প্রকাশ করতেছি। আমরা চাই যে ফ্যাসিস্ট খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকর করা হোক যত দ্রুত সম্ভব। এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে কি করতেছে, আমার মনে হয় যে আমার ভাইদের উপর যে গোপালগঞ্জ আন্দোলন এই মিছিলে যে হামলা করা হলো, গুলি করা হলো, এর জবাব কে দিবে? আজকে যদি হাসিনার একটা সুষ্ঠু বিচার করা হতো তাহলে এই গোপালগঞ্জে এই ঘটনা নেককারজনক ঘটনা ঘটতো না। আমরা এই তৌহিদি জনতা, আমরা এই বাংলাদেশ যারা নতুন বাংলাদেশকে ভালোবাসি, যারা অন্তরে ধারণ করি, আমরা শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি। আমরা চাই যে মানবাধিকার কমিশন যে নিয়ে যে এই করা হচ্ছে, যাতে কোনোভাবেই ফ্যাসিস্ট হাসিনাকে বাঁচানো না হয়। আমরা চাই না আইনের ফাঁকফোকরের আওতায় এনে খুনি হাসিনাকে, যিনি এই প্রায় 2000 মানুষ খুন করেছেন, 25,000 মানুষকে আহত করেছেন, আমরা চাই না বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিস্ট সৃষ্টি হোক। এই উদাহরণ সৃষ্টির জন্য হলেও হাসিনাকে ফাঁসি দেওয়া হোক। আমরা আপনারা জানতে পেরেছেন